বয়েল পানি ঢেলে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে অবস্থায় আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমাদের অবস্থাও বেশ গুরুতর এবং খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে সময় পার হচ্ছে। আলিশার বাবার কাজে যাওয়ার আগের কিছু মুহূর্ত বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে তারপর রেডি হয়ে 10টার দিকে কাজে চলে যান। সকালবেলা আলিশার স্কুল থেকে ফোন আসছে যে আমরা বাসায় আছি কিনা। আমি বললাম হ্যাঁ আমরা বাসায় আছি। তো ওদের টিচার এসে একটা বক্স দিয়ে গেল আমার হাতে মাত্র। তো এটার ভিতরে কি আছে দেখি। আলিশার স্কুল বন্ধ যেহেতু ওরা বাসায় ওর জন্য কিছু অ্যাক্টিভিটিস বুকস এবং ওর দরকারি জিনিসপত্র দিয়ে গেছে। ওদের কত খেয়াল দেখেন, বাচ্চাদেরকে বাসায় কিভাবে হ্যাপি রাখবো সব কিছু বলে দেয়। যেহেতু ও নার্সারিতে পড়ে ওকে অনলাইনে অনলাইনেও ওর টিচারের সাথে যোগাযোগ করার কথা বলে গেছে। তো যাই হোক, এখন আমি দেখাই এখানে কি আছে। কিছু স্কুলে ওদেরকে যা যা করায় কালার পেন্সিল এবং ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিসের জন্য সিজার, রঙিন কাগজের মুড়ানো স্কোয়ার, তারপর রাউন্ড শেপের কিছু সব অল হচ্ছে ওর প্রয়োজনীয় এবং বাসায় বসে ট্রাই করার জন্য। তো আসলে এই সিচুয়েশনে যে ওরা বাচ্চাদেরকে এত খেয়াল রাখে, আসলেই ওইগুলাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। আলিশা তো খুব খুশি। ও এখন সকালবেলা বা যখন ও ফ্রি মুডে থাকে আমাকে বলে যে ও হোমওয়ার্ক করবে, একটু সময় বসে বসে ওইগুলা নিয়ে বিজি থাকে। তো এইভাবেই আর কি সময়গুলা পার হচ্ছে বর্তমানে। তো আমরা তো মোটামুটি ভালো আছি, বাট লন্ডন সিটিতে অনেক বাঙালি কমিউনিটির অনেকেই অসুস্থ। আর সবাই দোয়া করবেন। অলরেডি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে ইউকেতে। আল্লাহ যেন তাড়াতাড়ি আবারও আগের মতো স্বাভাবিক লাইফে আমাদেরকে ফিরিয়ে দেন। তো এই বিষয়টা ভাবছিলাম হয়তো বা ভালোই কাটবে, দেখা যাক কি হয়। তো আমি একটু চিন্তা করতেছি আমার মেয়েটাকে নিয়ে। মাত্র স্কুলে যাওয়া স্টার্ট করলো আর এখন পুরো পৃথিবীটার অবস্থা কি খারাপ। আমি কি ওকে 100% করতে ওকে সময় দিতে পারবো বা সব কিছু ভালোভাবে শেখাতে পারবো কি না, তার জন্য একটু মনটা খারাপ আর কি। চেষ্টা করি ওকে সবসময় সময় দেওয়ার জন্য। আর এখন আমাদের বাসার ঠিক সামনে একজন ভদ্র বৃদ্ধ মহিলা থাকেন, উনি অসুস্থ মেবি। তো সকালবেলা আমি একবার দেখছি যখন ওয়েদার চেক করি বা এমনিতে উইন্ডোর দিকে একটু তাকাই, তখন একজন ওনার মেয়ে প্রায় সময় দেখি আসেন। তো আজকে দেখি যে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তো আমি আর বিষয়টা তেমন ওইভাবে খেয়াল করিনি। তারপর যখন অ্যাম্বুলেন্স আসছে তখন দেখি যে ওরা দরজায় নক করতেছেন, কিন্তু বৃদ্ধ মহিলা দরজা খুলেননি। তারপর পুলিশ কল করে অ্যাম্বুলেন্স তারপর পিছনের যেই গার্ডেনের দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে। আর জানি না ভদ্র মহিলা কি বা কেমন অবস্থায় আছেন, অনেকক্ষণ ছিল ওই অ্যাম্বুলেন্সটা। তো যাই হোক, আমার তো আর কাজ আছে ওইগুলা জাস্ট আফসোস একটু সময় দেখে তারপর ওইগুলা আর বেশি একটা চিন্তা করতে পারি না। আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন এবং যা হয় ভালো হয় আর কি। খুবই সুন্দর এবং ভদ্র মহিলাকে আমার চোখে সবসময় বাসতেছে, কারণ সবসময় উইন্ডোর দিকে তাকালে দেখতাম যে উনি মাঝে বেশিরভাগ সামারেই দেখা যেত ওনাকে, যে গার্ডেন সামনের যেই সাইডে উনি খুব সুন্দর ফুলের গাছগুলা যত্ন করতেছেন এবং ক্লিনিং করতেছিলেন। তো এখন আমি আলিশার বাবা আগের দিন কিছু ফ্রুটস আনছেন, ওইগুলা ভালোভাবে ক্লিন করে ড্রাই করে ওইগুলা জায়গা মতো রাখতেছি। আর আসলে এখন করার সময়ে ফ্রুটস খুবই ইম্পর্টেন্ট। আমরা তো সবসময় ফ্রুট খাওয়ার চেষ্টা করি,
তো আপনারাও সবসময় বেশি বেশি করে ফ্রুটস খাবেন, পানি খাবেন, রিল্যাক্স থাকবেন, কারণ এখানকার সময়টা নিজেকে মানিয়ে নেওয়া খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো সবাই সবার জন্য দোয়া রাখবেন যাতে আবারও সেই আগের মতো স্বাভাবিক লাইফে আমরা ফিরে আসতে পারি। দুপুরে রান্না বাড়া করব আজকে ড্রাই শুটকি, ওইগুলো হচ্ছে বাঙালি সব থেকে কিনা। তো এই শুটকিগুলোকে আমাকে ক্লিন করতে হলে আমি এখন বয়েল ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে ড্রাই শুটকি। তো এখানে অনেকগুলা শুটকি থাকে, অনেক দিন আগে কিনা একটা প্যাকেট 399 মধ্যে অনেকগুলা শুটকি এর ভিতরে থাকে। আমাদের ঘরের জন্য 2 দিনের অর্থাৎ 2 বার রান্না করা যায়। তো প্রথমবার কি দিয়ে যেন রান্না করে খেয়েছিলাম মনে নেই, অনেক দিন হয়ে গেছে। ভাবছি যে ওইটা রান্না করে ফেলি, না হলে নষ্ট হয়ে যাবে। তো শুটকি রান্না করার আগে এই শুটকিগুলোকে ভালো করে ক্লিন করতে হবে। পেটের মধ্যে অলরেডি ময়লা আছে, তাই এখন আমি পানি বয়েলে দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে ওইটাকে ক্লিন করতে হবে। আর হচ্ছে রান্না করব বোয়াল মাছের ডিম ফেলেছি। এখন আমি এটার মধ্যে বয়েল পানি ঢেলে 15 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো, তাতে শুটকিটা সফট হয়ে যে স্কিনের উপর ময়লা এবং পুরো মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর এই তো 15 মিনিটের জন্য এখন ওইভাবেই রেখে দেব। তারপর আমি 15 মিনিট পর আপনাদেরকে দেখাবো এটা কীভাবে পরিষ্কার হয়েছে এবং কীভাবে আমি পরিষ্কার করি। আর বোয়াল মাছের 15 মিনিট পর, 15 মিনিট বা হাফ অ্যান আওয়ার পর দেখতে পারবেন এই যে প্রতিটা শুটকি খুবই সফট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সুন্দর করে জাস্ট এখানে ধরেই পেটের মধ্যে চেপে দিয়েই জাস্ট হাত দিয়ে এইভাবে করলেই যে ভিতরের নোংরা যেইগুলো আর কি থাকে, খারাপ যে ভিতরের সব কিছু বের হয়ে আসবে এবং পরিষ্কার করতে খুব একটা কষ্ট হবে না। তো আমি শুটকি দিয়ে আলু রান্না করব। আলুকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আর হচ্ছে আর এখানে এই যে ফিশ মানে ড্রাই ফিশ শুটকিটাকে এত সুন্দর করে পরিষ্কার করে রাখছি। এই যে আমি মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাথাটা কাটা হয়ে যাবে এবং খেতে তেমন একটা ভালো লাগবে না। তো যত সময় না এই শুটকি থেকে মানে ময়লা পানি না গেছে ততক্ষণ পর্যন্ত আমি ওইটাকে খুব ভালো করে ধুয়ে এখন ক্যালেন্ডারের মধ্যে রাখছি পানি জড়ানোর জন্য এবং খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দেখেন এখানে আর কোনো ধরনের ময়লা নেই। এখন জাস্ট আমি ওইটাকে তেলের মধ্যে ফ্রাই করে তারপর মশলাপাতি যা দিয়ে যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম এবং পানি শুকানোর আগ পর্যন্ত মানে হাঁড়িটা গরম হওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে দেব। এর আগে আমি বোয়াল মাছের ডিমকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। এখন আমি ডিমের মধ্যে অল্প করে লবণ এবং হলুদ মাখিয়ে সুন্দর করে একটা এইটাকে ভালো করে এভাবে হাতের সাহায্যে কষলে তারপর একটু সুন্দর করে সফট করে যাতে এখানে যে ডিমগুলা একসাথে জটা বেঁধে থাকবে না। তো এখন আমি চুলার হাঁড়িতে তেল দিয়ে পরিমাণ মতো, এটা হচ্ছে শুটকির জন্য, তো তেল দিয়ে দিলাম। এখন শুটকি দিয়ে দেব। শুটকিটাকে 5 মিনিটের মতো একটু হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। আর পাশের চুলায় ফ্রাইং প্যানও বসিয়ে রাখছি। তো একসাথে দুইটা তরকারি কিভাবে সহজ প্রসেসে এবং ঝটপট রান্না করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। এখন মিডিয়াম টু লো হিটেই মাছের ডিমটাকে ভাজতে হবে, কারণ মাছের ডিমটা দেওয়ার পর যদি চুলার আগুন অথবা তেল বেশি গরম থাকে তাহলে দলা পেকে যাবে, আপনি আর সুন্দর করে মাছের ডিমটাকে জুড়ি জুড়ি করে ভাজতে পারবেন না। তো অবশ্যই চুলার আঁচটা খেয়াল রাখতে হবে, মিডিয়াম হিটেই তারপর তেলের মধ্যে ভালো করে সুন্দর করে
মাছের ডিমকে ভেজে জুরজুরে করে তাওয়া থেকে নামিয়ে ফেলবো। 5 মিনিটের মতো ওইভাবে অনবরত নাড়তে থাকবো। আর পাশের চুলায় শুটকিটাকেও আমি 5 মিনিটের মতো ভেজে তারপর তুলে ফেলবো। তো শুটকি ভাজার পর যেই অবশিষ্ট তেলগুলা নিচে আছে ওইগুলা আমি আর রাখবো না, আমি ফেলে দিয়ে সুন্দর করে টিস্যু পেপারের সাহায্যে তেলগুলা মুছে নিয়ে আবারও নতুন করে এখানে তেল দিব। তো অল্প করে তেল দিয়ে দিলাম। আর এদিকে পাশের চুলার যে মাছের ডিমটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি তুলে ফেলবো, একটা বাটিতে তুলে রাখবো। আর অন্য পাশে যেই শুটকির ডেগের মধ্যে, মানে হাঁড়ি আমরা ডেগ বলি আমাদের আঞ্চলিক ভাষায়, হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো অল্প করে রসুন দিয়েছি। 2 কোয়া রসুন আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওইগুলো অ্যাড করে দিয়েছি এখন। আর অনবরত নাড়তে হবে। হালকা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পাশের চুলার ডিম, মাছের ডিম তুলে ফেলেছি। আর এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। আর পাশের চুলার ফ্রাইং প্যানের মধ্যে আমি যা যা মশলা লাগে ওইগুলো দিয়ে দেব। তো একসাথে 2টা তরকারি এভাবে রান্না করলে সময়ও কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ফ্রাইং প্যানের মধ্যে রসুন দিয়ে দিলাম। লাল হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ অ্যাড করে ফেলেছি। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, দিয়ে তা ভালো করে লাল করে যখন রসুন লাল হয়ে গিয়েছিল তখন অ্যাড করার পর এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। আর এখন এদিকে হচ্ছে একসাথে 2টার মধ্যেই মশলা দিয়ে দেব। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ওকে 1.5 টিস্পুন আমার পরিমাণ অনুসারে। তো এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া। শেষ, আর কোনো ধরনের মশলা দিতে হবে না, কারণ এটা শুটকি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা পরিমাণ একটু বেশি দিলাম, কারণ শুটকিতে বেশি মরিচ দিলে ভালো লাগে। অন্য পাশের চুলায় আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন হচ্ছে ধনে গুঁড়া এবং 1/2 টিস্পুন মিক্স মশলা, আর অবশ্যই ফিশ মশলা। এই ফিশ মশলাটা হচ্ছে মরিচন থেকে যে ফিশের আলাদা ফ্লেভারের মশলা পাওয়া যায় ওইটা। তো এখানে আমি কি দিলাম, মাছের ডিমের মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন মিক্স মশলা এবং 1/2 টিস্পুন হচ্ছে ফিশ মশলা। মরিচ দেইনি, কারণ আলিশা জিবরানকে ট্রাই করব। আপনারা অবশ্যই যারা নতুন মরিচ দিবেন, কিন্তু মরিচের আন্দাজটা যার যার পরিমাণ অনুসারে দিয়ে দিবেন। আর এখন আমি এর মধ্যে এখন হচ্ছে শুটকির হাঁড়িটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপর স্লো হিটে রেখে দিয়েছিলাম খুব ভালো করে সময় নিয়ে। যখন মশলাটা ভাজা বোনা হয়ে গেছিল, যখন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, তখন আমি এর মধ্যে আলু মিক্স করে তারপর কয়েকটা কাঁচামরিচ উপরের দিকে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আমার চুলার আঁচটা খুবই স্লো হিটে মশলাটাকে আমি যখন বোনা করেছিলাম, ওই বিষয়টা আমি সবসময় করি, কারণ বেশি করে আগুন থাকলে চুলার মধ্যে মশলা তাড়াতাড়ি পুড়ে যায় এবং মশলার মধ্যে যেই মজাটা, মানে রান্নার মজাটা কমে যায়। তাই চেষ্টা করি সবসময় মিডিয়াম হিটে রান্না করার জন্য। তো আলু দেওয়ার পর আমি সঙ্গে শুটকিও দিয়ে দিয়েছিলাম। তো শুটকি, কাঁচামরিচ আর আলু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যখন একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে দেবো। পাশের চুলায়ও গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর পেঁয়াজ আমি এর মধ্যে আলু আর টমেটো দিয়ে দিয়েছিলাম, সঙ্গে ডিমও দিয়ে আমি নাড়াচাড়া করে তারপর
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কোনো কাজ নেই, আর চুলার আগুন থাকবে একদম লো হিটে। কিছুক্ষণ পর পর জাস্ট নাড়াচাড়া করব। তো দুইটা মানে তরকারি জাস্ট নাড়াচাড়ার মধ্যে আছে। এখন আমি যা যা বের হয়েছে সব কিছু ক্লিন করে ফেলবো, আর একটু পর পর জাস্ট খেয়াল রাখবো আর নাড়াচাড়া করে দেব। যখন এইভাবে সফট হয়ে আসবে আর আলুর মধ্যে থেকে একটা ময়েশ্চার চলে আসবে, ঠিক তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি অবশ্যই যখন যাই রান্না করি চেষ্টা করি জলটা যাতে গরম জল হয়, তাহলে কিন্তু খাবারের যে মানটা ভালো থাকে এবং খেতেও ভালো লাগে, মজা লাগে। এখন যদি আমি ঠান্ডা পানিটা ইউজ করি তাহলে মানে এখানে অনেক সময় লাগবে এবং খাওয়া মানে মজা লাগে না। আমি মনে করি, আমার এইটা আইডিয়া আর কি, আমার থেকেই আপনাদেরকে বলতেছি। আর পাশের চুলার মাছের ডিমটাকেও একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। তো এদিকে মানে একসঙ্গে দুইটা তরকারি খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার, প্রায় ঘন্টা খানিকের ভিতরেই। তো ধনেপাতা দিয়ে তারপর চুলা থেকে এখন নামিয়ে ফেলবো। তো এইভাবেই আমি সচরাচর রান্না করি এবং একসঙ্গে দুইটা তরকারি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকেই অনেক মানে কিছুই মানে রান্নার ব্যাপারে পারদর্শী না, বা রান্না করতে গেলে দেখা যায় একটা একটা করে, এবং ইভেন আমি করতাম প্রথম একটা একটা করে রান্না করে সারা দিন কিচেনে কাটিয়ে ফেলতাম, আর অনেক কাজগুলা পড়ে থাকে। তাই ওইভাবে রান্না পারা করলে কিন্তু আমরা তাড়াতাড়ি অনেক কাজগুলা সেরে ফেলতে পারি আমাদের বিদেশের লাইফে। এবং আমাদের মায়েদের মতো, আমাদের বিজি মায়েদের এই লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো এই তো আমরা এখন রাত্রে খাওয়া দাওয়া করব। তো আজকের ব্লগ এতটুকু, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।